আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে এবং আমাদের বেশ কিছু সাকসেসের বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমরা অতি দ্রুতগামী আন্ডার টেবিলের মাধ্যমে সাকসেস করেছি। কারা কারা সৌভাগ্যবান আছেন এবং কাদের ভিসা আগামী 2 দিনের মধ্যে আমরা হস্তগত হতে যাচ্ছি, তাদের নামগুলো এই ভিডিওতে ঘোষণা থাকবে, সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্টসের সংখ্যা বেড়ে গেছে। এই সংখ্যা অনেকের ধারণা মতে লক্ষাধিক অ্যাপ্লিকেশন সার্বিয়া দূতাবাসে অনলাইন কমপ্লিট হয়েছে এবং ভিসা দেওয়ার পরিমাণ একেবারেই কমে গেছে। অনেক বোদ্ধাদের মতে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ভিসা দেওয়ার সংখ্যা একেবারেই নগণ্য। এরপরেও অনেকেই সার্বিয়ার ভিসাগুলো আন্ডার টেবিলের মাধ্যমে বিশেষ নেটওয়ার্ক সৃষ্টি করে কিছু কিছু ভিসা অনেক এজেন্ট লাভ করছেন। আমরাও সেই সব এজেন্টদেরকে দিল্লিতে খুঁজে পেয়েছি এবং তাদের মাধ্যমে আমরা কিছু সংখ্যক পাসপোর্ট জমা দিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। আজকে আমাদের কাছে মেসেজ আসছে কারা কারা এই ভিসাগুলো পেতে যাচ্ছেন। আমরা তাদের নামগুলো এই ভিডিওতে আপনাদেরকে তালিকা অনুযায়ী ঘোষণা করব। আমার হাতে যে তালিকাটি রয়েছে এর মধ্যে প্রথম নামটি হচ্ছে দিন মোহাম্মদ, জেনারেল ওয়ার্কার হিসাবে তার ভিসা হয়েছে। সেকেন্ডারি হচ্ছে এমডি অলিউল্লাহ, জেনারেল ওয়ার্কার হিসাবে তার ভিসা হয়েছে। জনি মিয়া, ভেকো অপারেটর হিসাবে তার ভিসা হয়েছে। মাজনুর আলম আওয়াজ, জেনারেল ওয়ার্কার হিসেবে তার ভিসা হয়েছে। ফয়সল মাতাব্বর, জেনারেল ওয়ার্কার হিসেবে তার ভিসা হয়েছে। 6 নম্বর এমডি মানির হুসাইন, জেনারেল ওয়ার্কার হিসেবে তার ভিসা হয়েছে। এরপরে রয়েছে মুর্শেদ আলম, জেনারেল ওয়ার্কার হিসাবে ভিসা হয়েছে। এই 7 জনকে ভিসা পাওয়ার আনন্দের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি। এই ভিসাগুলো আগামী 2 দিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাব এবং হাতে পেলে কারা কারা ভিসা পেয়েছেন তাদেরকে নিয়ে আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেব। যারা যারা সার্বিয়া যেতে চান, আমাদের কাছে অনেক অনেক ফাইল সার্বিয়ার জমা পড়েছে। আমরা অধিকাংশ ফাইলেরই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে অনলাইন কমপ্লিট করে রেখেছি। সেই অনলাইনগুলো ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। যাদের অ্যাপ্রুভালটি কমপ্লিট হবে তাদের ফাইলগুলো আমরা এজেন্টের মাধ্যমে দিল্লির দূতাবাস, সার্বিয়ার দূতাবাসে জমা প্রদান করে ইনশাল্লাহ আমরা ভিসাগুলো পেতে পারবো এবং এর জন্য আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ভিসাগুলো নিয়ে আমরা ভাবছি। আর যারা যারা এভাবে দ্রুতগামী ভিসার কাজটি শেষ করতে চাচ্ছেন, একটি নেটওয়ার্কের মাধ্যমে বা আন্ডার টেবিলে যারা জমা করতে, তারা অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করে এই বিষয়ে কি কি শর্ত রয়েছে শর্তগুলো মেনে আমাদের কাছে যদি আপনারা এনশিওর করেন যে আমার ভিসাটি অতি দ্রুতগামী 15 থেকে 30 দিনের মধ্যে করে দেন, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ যারা যারা আমাদেরকে এনশিওর করবেন তাদের জন্য অবশ্যই আমরা পদক্ষেপ নেব। যারা দ্রুত সময়ে নেটওয়ার্কের মাধ্যমে আন্ডার টেবিলে ভিসা করতে চাচ্ছেন তারা দ্রুতগামী আমাদের অফিসে লিস্টিং করুন এবং আপনাদের শর্ত অনুযায়ী আমাদেরকে গ্যারান্টি প্রদান করুন। তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে 15 থেকে 30 দিনের মধ্যে প্রত্যেকের ভিসা আমরা নেটওয়ার্কের মাধ্যমে করে দিতে পারবো ইনশাল্লাহ, এবং তাদের দ্রুতগামী ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি প্রদান করতে পারবো। আজকে যে 7 জন সৌভাগ্যবানের নাম ঘোষণা করলাম, এই 7 জন সৌভাগ্যবান অনেকেই ইতিমধ্যে ম্যানপাওয়ারের ট্রেনিং কমপ্লিট করে রেখেছেন। যারা যারা ম্যানপাওয়ারের ট্রেনিং কমপ্লিট করেন নাই তারা দ্রুতগামী ম্যানপাওয়ারের ট্রেনিং কমপ্লিট করে রাখবেন। আমরা আগামী 2-3 দিনের মধ্যে ভিসার কপি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই ম্যানপাওয়ারের ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করে দিলে আমরা বিএমই ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সটি পেয়ে যাব। তারপর সুন্দরভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে আপনারা সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন। কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে আপনারা সার্বিয়ার ভিতরে ঢুকতে পারবেন এবং সঠিক কোম্পানিতে আপনারা জবটি করতে পারবেন।
তবে সার্বিয়া যারা যাচ্ছেন তাদের জন্য বলা, অবশ্যই আপনারা সার্বিয়াতে থাকবেন, অবস্থান করবেন, কাজ করবেন। 6 মাসের আগে কেউ পালিয়ে অবৈধভাবে অন্য কোনো সেনজেন দেশে চলে যাবেন না। তাহলে পরবর্তী যে মার্কেটটি বাংলাদেশিদের জন্য, সেই মার্কেটটি নষ্ট হয়ে যাবে, আর কেউ সার্বিয়াতে বাংলাদেশি হিসাবে ওয়ার্ক পারমিট পাবেন না, ভিসাও পাবেন না, যেতেও পারবেন না। ইতোমধ্যে সার্বিয়ার বিভিন্ন কোম্পানি থেকে বাংলাদেশিদের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে, তারা ওয়ার্ক পারমিট বাংলাদেশিদেরকে ইস্যু করতে চাচ্ছে না। যে কারণে আপনারা যারা নতুনভাবে সার্বিয়াতে ঢুকবেন তারা অবশ্যই সার্বিয়া থাকার চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন। 6 মাস পরে, 1 বছর পরে সার্বিয়া থেকে ভিসা করে বৈধভাবে সেনজেন মুক্ত দেশে যেতে পারবেন। আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, ইংরেজিতে জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন, শিক্ষাগত সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অর বায়োডাটা। এই ছিল আজকের আয়োজন। যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য ফিউচার রোলের মাধ্যমে প্রসেসিং করে বৈধভাবে ভিসা লাভ করে সার্বিয়া গমন করে আপনার ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।